ম্যাডাম, আজকে আপনি কি কি ধুইতে হবে আমার দেন বাইর করে। না, আমার আজকে ধোয়ার কিছু নাই। না থাকলেও দেন। আরে না থাকলে কিভাবে দিব? ধোয়ার কিছু নাই আজকে। আচ্ছা ম্যাডাম, আপনি বলে অনেক বড় লোকের মাইয়া, আপনার আব্বার ফ্যাক্টরিতে বলে খালুজি চাকরি করতো, সত্য? তুমি কার কাছ থেকে শুনেছো? খালুজির কাছে শুনছি। খালুজি বলতেছে এত বড় মানুষের মাইয়া আমার বাড়িতে আছে, খাইতেছে, থাকতেছে, তার বলে এটা বিশাল বড় পাওয়া তার জীবনে। আচ্ছা ম্যাডাম, আপনি কি আবার মাফ করতে পারছেন? এই তুমি আমাকে ম্যাডাম ম্যাডাম বলছো কেন? আগে না আপা বলে ডাকতে। এতদিন তো জানতাম না ম্যাডাম, মনে করছিলাম এতদিন আপনি গরিব শরীফ, বিপদে পড়ে এসে এই বাড়িতে আইছেন। আসলে যা চিন্তা করছি তার উল্টা একদম। কেন, গরিব হলে কি আমাকে তুমি পাত্তা দিতে না? জীবনেও দিব না ম্যাডাম, কারণ আমি গরিব, আমার কেউ পাত্তা দেয় না। গরিব গরিবরা করবো মারামারি ঝগড়াঝাটি, আমারও কোনো গরিব সম্মান দেয় না, এর জন্য আমিও কোনো গরিব রে সম্মান দেই না। এই পৃথিবীটা কি অদ্ভুত, তাই না? গরিব আর বড়লোক ভেবে মানুষকে সম্মান করা হয়, আর এদিকে উচিত ছিল মানুষই মানুষকে সম্মান করবে। ম্যাডাম, আপনি অনেক বড় লোক তো, তাই এমন করে চিন্তা করতে পারেন। আপনার আব্বার কোম্পানিতে কত গরিব লোকটা চাকরি করে না? সবার সাথে কি আপনার আব্বা ইজ্জতের সহিত কথা বলে? কারো বকা দেয়, কারো লাথি দেয়, কারো উষ্টা দেয়, দেয় না? গরিবরা না ম্যাডাম, বড় লোকেরও লাথি খায়, গরিবেরও লাথি খায়। আর গরিবের জন কারো লাথি দেওয়ার দরকার হয়, কারো দিব, সে গরিবই দেয়। এর জন্য আমি নিজে গরিব তো, তাই কারো সম্মানও দিই না, সম্মান পাইও না। এই পৃথিবীটা কি অদ্ভুত, তাই না? এই পৃথিবীতে সবই হচ্ছে টাকা আর পাওয়ারের খেলা। যার টাকা আছে, পাওয়ার আছে, সেই সব জায়গায় শুধু সম্মান পায়। জগৎটা পুরোটাই টাকার খেলা। আপনি ঠিকই বলছেন ম্যাডাম, টাকার অভাবেই তো আজকে মনে করেন আমি এই বাড়িতে কাজ করতে আসছি। এই যে আপনাকে পায়ের নিচে যে ধুলা, এগুলো আমি পরিষ্কার করি, আপনাদের ময়লা কাপড় আমি পরিষ্কার করি। আমার কাছে যদি টাকা থাকতো আমি কি এগুলো করতাম? জীবনে করতাম না। আচ্ছা ম্যাডাম, আপনার স্বামীর কত টাকা হইব? অনেক টাকা, সেগুলোকে আমি গুনতে পারবো? যদি আমার কাছে আপনার স্বামীর টাকা গুনতে দেওয়া হয়, আমার কতদিন লাগবো গুণা শেষ করতে? তুমি কাজ করো। আরে ম্যাডাম, আপনি আমারে বিশ্বাস করলেন না। আমার টাকা গুনতে দিলে কি আমি চুরি করে নিয়ে যাবো? আমি চোর না, আমার 14 গোষ্ঠীতে কেউ চোর নাই। খালি আমার একটু বিশ্বাস যদি কেউ করতো আমি খুব খুশি হইতাম। গরিব মানুষেরা কেউ বিশ্বাস করে না, কেউ সম্মানও দেয় না। হ্যাঁ, কাম করে করে খাইতে হইব। আরে আম্মা, আপনি কি পাগল? এই অবস্থায় মানুষ খাওন খায়? তাহলে পাম্পারটা কোথায় রাখছেন? বলছেন শাড়ির আসলে গুছিয়ে রাখতো, কোথায় তা? ওই দেখ। না না না, চেয়ারম্যান আম্মা, এইটা আপনি কি করলেন? এইটা কোনো কাম করলেন? হ্যাঁ, আপনি বাদশা মেয়ের দ্বারা কিনলে গিয়ে করলেন যে বাবলু আপনার দ্বারা হাসপাতালে যায় নাই? হ্যাঁ, সারাটা জীবন আপনি এত মিথ্যা কথা কইলেন, এত মিথ্যা কথা কইলেন, বাবলুর লিয়ে একটা মিথ্যা কথা কইতে পারলেন না? আর কি বিপদ হয়েছে জানেন? আমরা যে বাবলুর জিব্বাটা কাইডিয়া বাইন্ডিয়া রাখছি, হ্যাঁ, আর বাবু তো তালাশ করতে আছে। তালাশ করতেছেন কি? কমুটা কি? বাবলু তো কথা কইতে পারে না, খালি করে। দেখো না, জানলে টানাটানি, তুই আবার চিঠি কথা বলো, ভয় পাইবে না? এমনি হাতে রিং পরানো হয়। এই বাবলু মরে গেলে কি ওইরকম 2-4টা কুত্তা বিলাই রাস্তায় মইটে পইরে থাকলে আমার কিছু যায় আয়? এখন জীবনের কোনো মূল্য আছে আমার দ্বারে? তুইও তো কুত্তা বিলুই। আমি কুত্তা বিলাই মানে তুই আমার কুত্তা বিলাই করলি কে? তাহলে কুত্তা বিলাই কেমন কমো কি? হ্যাঁ,
বাবলু যে এই বাড়ির লেগে করছে, তুইও তো এই বাড়ির লেগে হাইয়া করছো, করো না? তা বাবলু যদি এই বাড়ির কুত্তা বিলেই হয়, তাহলে তুই তো কুত্তা বিলেই। থাক 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 আম্মা আম্মা, ওর মাথা ঠিক নেই। আমি বিয়ে পড়েন বিয়ে পড়েন বিয়ে পড়েন, মুখ খোলা যাইবে না, ওষুধ বাইরে যাইবে, একটু চোখ বন্ধ করে রাখেন। হাবু, তুমি আমার সাথে এরকম করতে পারলে? তুমি যদি আগামী 1 মাসের মধ্যে আমাকে খুঁজে বের না করো আমি, তাহলে শহর ছেড়ে, এই দেশ ছেড়ে অনেক দূরে চলে যাব, যাতে তুমি আর কোনোদিন আমাকে খুঁজে না পাও। কোনোদিন তোমার সন্তানের মুখ তুমি দেখতে পাবে না, আমি তোমাকে দেখতে দেব না। কি গো মা, শরীরটা কেমন আছে এখন? ভালো তো? শরীর আমি শুনেছি মা, আমি সব শুনেছি। তুমি মা হতে যাচ্ছ, জামাই বাবাজির সাথে রাগারাগি করে চলে এসেছো আমাদের এখানে। মা গো, তোমাকে একটা কথা বলি, স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান রাগ থাকলে ভালো, এটা থাকতে হয়। তোমাকে একটা গল্প বলি। তরুর মা তো প্রতি সপ্তাহে রাগ করে আমার বাড়ি থেকে চলে যেত বাপের বাড়ি, তারপরে আমাকে গিয়ে ওই হাত পা ধরে সরি টরি বলে আনতে হতো। যদি একবার না গেছি তাহলে রাগ দ্বিগুণ হয়ে গেল, কেন রাগ ভাঙাতে আসলে না? বাহ, তাহলে আন্টি তো অনেক ভাগ্যবতী ছিল আঙ্কেল। সব মেয়েরা এরকম ভাগ্যবতী হয় না। আচ্ছা মা, ওই পাগলটা কি জানে যে ও বাবা হতে যাচ্ছে? যদি জানে তাহলে সত্যি সত্যি পাগল হয়ে যাবে। মা, তুমি এক কাজ করো, ওকে ফোন দাও তো, আমি কথা বলবো। না আঙ্কেল, আমি চাই না যে ও কারোর চাপে বা কেউ ওকে ফোন করে আসতে বললো তাই সে আসবে। ওর যদি নিজের ইচ্ছে হয় তাহলে ও আসবে, না হলে আমি জোর করে ওকে আনতে চাই না। আমার আর আমার হাজবেন্ডের সম্পর্ক প্রায় 10 বছর ছিল আঙ্কেল। 10 বছর রিলেশনশিপের পরে আমরা বিয়ে করেছি। তার আমাদের বিয়েটা খুব সহজ বিয়ে ছিল না, নানা রকম কাজ খড় পুড়িয়ে তারপর আমরা বিয়ে করেছি। আর দেখেন, বিয়ের পরে 3 মাসের মধ্যে আমার প্রতি ইমোশন চলে গেল। ও যদি নিজে থেকে আমাকে ফিল না করে, আমার টানে আমার সামনে না আসে, তাহলে আমি কোনো দিন ওকে অ্যাকসেপ্ট করবো না। না, এমনও তো হতে পারে মা, তুমি যে কথার উপর অভিমান করে দূরে সরে আছো, ওই একই কথার উপর অভিমান করে ও তোমার থেকে দূরে সরে আছে। মাঝখান থেকে তোমরা দুই জায়গায় দুজনে কষ্ট পাচ্ছ। আঙ্কেল, আমি পৃথিবীর সব অবহেলা সহ্য করতে রাজি আছি, কিন্তু যার জন্য আমি এত যুদ্ধ করেছি, যার জন্য আমি আমার জীবনের সবকিছু দিয়ে দিয়েছি, তার অবহেলা আমি সহ্য করতে পারবো না। সম্ভব না আমার পক্ষে। তুমি তো যাবে আমার সাথে, নাকি যাবে না? আমি শেষ করে মতো তোমাকে বলছি, এই গ্রাম ছাড়িয়ে আমি কোথাও যাব না। এটাই তোমার শেষ কথা? হয়, এটাই আমার শেষ কথা। এখন যদি তোমার মন চায় যে তুমি ঢাকা চড়িয়ে যাইবা, যাইতে পারো, তো এই মাটি এই গ্রাম ছাড়িয়ে আমি কোথাও যাব না। তুমি যদি আমার সাথে এবার ঢাকায় না যাও, তুমি সারা জীবনের জন্য আমাকে হারিয়ে ফেলবে, আমি তোমার জীবন থেকে সরে যাবো। কি ভাইয়া, মুই এই প্রথমবার সিনিয়র আইনজীবীর লগে আইনজীবী হিসাবে প্র্যাকটিস করতে যাইতেছি। আমি মোর লগে দোয়া করবেন। ওরে পাগল,
দোয়া কি কইয়া লইতে হবে মোরদারে? তুমি, রুহুল, এরপরে আমাকে সাগর, একটা আমাকে স্বপ্ন। হা, স্বপ্নের প্রথম ধাপে মগো তিথি গেছে। এই যে কি আনন্দ, আনন্দটা আরেকটা মানুষ থাকলে আর ভালো করে দিয়া উদযাপন করতে পারতাম। যাই হোক, আনন্দ যে কি লাগতেছে বলতে পারি না, মনের তো দোয়া তোমার লিগিয়া। ভাইয়া, এই যে তিথি আজকে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে যাইতেছে একমাত্র আমনের কারণে। আমনে না থাকলে জীবনে তো মনে হয় পড়ালেখাটাই ঠিক মতো হইতে না। ওরে পাগল, এই সমস্ত আলাপ করার সময় এখন না। আমার একটা অনুরোধ আছে তিথি, তুমি যেই পেশায় যাইতে আসো এটা একটা মহান পেশা। এইখানে তুমি মাস গেলে কয় টাকা ইনকাম করলা, কত কি পাইলা, এর চেয়ে বড় সুযোগ হইল মানুষের ভালোবাসা, মানুষের দোয়া পাওয়া। কারণ আমাদের দেশে তো আসলে অনেক ধরনের অপরাধ হয়। অনেক নিরীহ মানুষ যার কোনো অপরাধ নাই, সেও আদালতের বারান্দায় দৌড়াইতে আসে, মিথ্যা মামলা মাথা লেগে ঘুরতে আসে। সেইরকম মজলুম, সেরকম অপরাধ মানুষের পাশে খারাইবা। এমন কোনো মানুষ যেন তোমার কাছে টাকার অভাবে ফেরত না যায়, যেই মানুষটা প্রকৃতপক্ষে নিরপরাধ কিন্তু অপরাধের বোঝা লইয়া, অপরাধের গ্লানি কান্দে লইয়া ঘুরতে আসে। তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে আছি? জি ভাই, আম্মের কথা আমি বলতে পারছি। আমি যথেষ্ট চেষ্টা করবো আমি সবাই সহযোগিতা করার জন্য। আবো আবো, ওই মোর পোলা বাবলু কই? আমের পোলা বাবলু কই? হ্যাঁ, মুই কম কেমন দুলে? ওই তোমার পোলা পান ওই দিন মোর পোলারে দইরা নিয়া মাইরা গলায় জুতার মালা পরে সারা এলাকা ঘুরাইছিলে। এরপর থেকে বাবলুর বাড়ি আসে নাই। আমি অনেক খোঁজাখুঁজি করছি, বাবলুর কোথাও খুঁজে পাই নাই। তুমি তোমার পোলা পান আর ওই যে চেয়ারম্যান ভাবি তাগজ জিজ্ঞেস করো মোর পোলারে কোথায় রাখছে এরা। মোর পোলারে যদি খুঁজা না পাই তাই ব্যাগ কিরে আমি ফাঁসিতে ঝুলামু। কি লই আইছেন? একটা গল্প লই আইছেন? কবে কি গেছে আপনার পোলার লগে পোলাপানের রাতারাতি হয়েছে না, কথা কাটাকাটি হয়েছে, সেইটা লই গেছে এখন। আপনি কোন সালের কথা, কোন সালাই ইয়ে করেন? ওই দিন রাইতের বাবলু ঘরে ফিরে আসে নাই। পরের দিন মুই সকালবেলা খুঁজতে গেছি, এমন সব বাদলের সাথে দেখা। বাদল কইল তোমার পোলারে সেকেন্ড চেয়ারম্যান ঢাকা পাঠাইছে ওই তার মা মানে মগো চেয়ারম্যান ভাবিরে সেবা যত্ন করার লেগা। এই এক মহে কত রকমের কথা কন। এই তেলা কইছেন কি যে আমাকে পোলা পান আপনার পোলারে খাইয়া লাইছে নাই আপনার পোলায়। এখন কইতেছেন বাদুল্লে কইছে আবার ওই চেয়ারম্যানের সেবা করতে ঢাকা চলিয়ে গেছে। আরে চেয়ারম্যানের যে চাইল সেই চাইল আপনার পোলায় কোথায় পড়ছে আপনি খুঁজলেন? শোনেন, জীবন তো গেছে, পাও একটা হারাইছেন, আর কয় কাল বাঁচবেন? শয়তান ময়তান হইয়া মরতে আছেন। এই যে দুই কান্দে দুই ফেরেস্তা আছে, এত লেখতে আছে সব, যে পরিমাণ পাপ করতে আছেন এর উত্তর কি দিতে পারবেন জায়গা মতো যাইয়া? হ্যাঁ, কি আল্লাহ তাসির দেবে না? আর কবে দেবে, কবে দেবে তাসির? চেয়ারম্যান তো সুস্থ হয়ে বাড়ি ফিরাইছে। তারে জিজ্ঞেস করলাম, সে কইল বাবলু তো ঢাকাই যায় নাই, হসপিটালই যায় নাই, মোর সেবা করবে কেমন কইরা। পরে বাদলরে জিগাইলাম মোর পোলা কই, সে তো ঢাকা যায় নাই। বাদল্লা মোরে কইলে হাবুর পোলা পান তোমার পোলারে গুম করে মাইরিয়া ওই নদীতে ফালাই দিছে, হাঙ্গর মাছ খাইয়ে ফেলছে। মগো ফোলা পানে হাঙ্গরে পেটে দিয়ে দেছে। 1 মিনিটের কথার মধ্যে 4 রকম কইলেন। বাদল প্রথম কইছে ঢাকা গেছে, এখন কইতেছে আমগো ফোলা পানে মারিয়া হাঙ্গরে পেটে দিয়ে দেছে। কোথায় আছে ওই বাদলরাই কইতে পারবে, যেহেতু 4-5 রকমের কথা কইতে আছে না, কথা পেঁচাইয়া লাইতে আছে। শোনেন, আপনার একটা কথা কই, আজ পর্যন্ত বলতে পারবেন এই তিথি যাইয়ে কারো জমি দখল করছে? ওই সাগরিয়া, রুহিল্লা, আলমাসিয়া, ওই রাসেলিয়া, মিরাজিয়া কারো গাছের একটা ফল না কইয়া সেরছে? ওইরকম পোলাপন লাগে বড় চলি না মগো পোলাপন ওই রকম? আমনে বলেন, আমনের দিয়ে যে পরিমাণ অপকর্ম করাইছে না সেকেন্ড চেয়ারম্যান? অমুকের জমি দেয়া, অমুকের বাড়ি দেয়া, অমুকের খালটা, অমুকের বিলটা, অমুকের গাছটা, অমুকের বাগানটা করাইছে না? কি কারণে করাইছে? কি কারণে? কারণ সে খারাপ মানুষ, তার স্বার্থের জন্য সে অনেক কিছু করতে পারে না? হ্যাঁ, করতে পারে। সে স্বার্থের জন্য মানুষ হত্যা করতে পারে। আপনি সাক্ষী না? এখন যদি তার স্বার্থে লাগিয়ে যায়, আপনার পোলায় বাচ্চা থাকলে তার জন্য বিপদ, তাইলে কি তার পক্ষে আপনার পোলার দুর্নীতিতে সরাইয়ে দেওয়া কঠিন কিছু না? হ্যাঁ, বিবেক দিয়ে চিন্তা করেন, বাদশা হিসাবে না, একটা পিতা হিসাবে, একজন বাপ হিসাবে চিন্তা করেন। এখন আপনি বুঝিয়ে দেন আপনি কি করবেন? এই নিরীহ পোলাপানগুলির রে ফাও অভিযোগ দেবেন না? যেই পোলারে জন্ম দিয়েছেন, কষ্ট করে বড় করছেন, মানুষ করছেন, সেই পোলারে যারা লুকাইয়ে রাখছে অথবা শেষ করিয়ে দিয়েছে,
তাকে বিরুদ্ধে আপনি নামবেন। আমনের সিদ্ধান্ত আপনি যান। বাবা তুমি কি বুঝাতে চাইতে আছো? আমি কিছু বুঝাইতে চাইতে আছি না, আমি শুধু আপনার বুঝাইতে চাইতে আছি বিবেক যেটা আল্লাহ দিয়া পাড়াইছে দুনিয়ায় ওইটা একটু খাটান। অন্যায় আর করিন না, পাপ আর করিন না। আজকে যদি আপনার পোলা ফিরত না এ, আপনার একটা পাও নাই, কি করবেন? অন্যায় করিয়া কামাইয়া সেটা দিয়ে করবেন নাকি? এইটা হুদের আপনি বুঝার চেষ্টা করেন, যান। মুই বুঝতে পারছি সেকেন্ড জার্মানি মোর পোলারে গুম করছে, বাইরে বলাইছে। এখন আমি কি করবো? এতক্ষণ বইয়া যে আমনে আমাকে নামে মিথ্যা অভিযোগ দিছেন, আমনের নামে আমি মামলা করব। মারে মোর মাথা ঠিক নাই, মুই পাগল হয়ে গেছি। মোর পোলাটারে তোমরা একটু খুঁজা দাও। ও মা, তুমি তো আইনের মানুষ, তুমি মোর পোলাটারে একটু খুঁজা দিতে সাহায্য করো। অসম্ভব, আম্মেরে কোনোভাবেই কোনো রকম সহযোগিতা করা যাইবে না। সেকেন্ড চেয়ারম্যান আছে না, জাগো হয়ে এতদিন আপনি কাম করছেন, হ্যাগো কাছে যান, বলেন আমার ছেলের খুঁজে দিতে। আপনারে একটু সাহায্য করা যাইবে না। এই যে আমনে চাচি আম্মা গত হইছে, হে মরার পর হ্যার নামে একটা মিথ্যা অভিযোগ দিচ্ছেন যে আপনার কাছ থেকে হে 1 লাখ টাকা নিছে। এগুলো আপনি কিভাবে করছেন? আপনার বিবেকে একবার বাদে নাই? মাগো আমি ভুল করছিলাম, আমি অন্যায় করছি। ওই যে তোমার মার বিষয়টা, এই 1 লাখ টাকা আমি কিন্তু করিনি বাবা, সেকেন্ড চেয়ারম্যান করছিল। সেকেন্ড চেয়ারম্যানের যে আমি না করবো ওই সাহস মোর ছেলে না, কারণ মুই তো অনেক অন্যায় অপরাধ করছি। সেকেন্ড চেয়ারম্যান তা জানতো। আমারে তোমরা সহযোগিতা করো বাবা। অসম্ভব, আম্মেরে আমি বা হাবু ভাই কেউ সহযোগিতা করবে না। সেকেন্ড চেয়ারম্যানের কাছে যান, হে আমনেরে সহযোগিতা করবে। যান যান যান, এখন যান। এ কাকা, এই সত্যিই চান জীবনে যে পাপ হইছে এর মোচন চান? হ্যাঁ, ভালো মানুষের কাতারে খারাইতে চান? চাই। হ্যাঁ, মন দিয়া চান? জি। আপনি নিজে জানেন কত পাপ আপনি করছেন। হয়তো আমি তিথি সব জানি না, যেই মানুষটার লোক জুলুম হয়েছে সেই মানুষটা জানেন, আপনি জানেন, আর আল্লাহ তো জানে। আজকে নিজের পোলারে পাইতেছেন না, কষ্টটা বুঝতে আছেন না? এইরকম যখন অন্যের পোলার উপরে আঘাত করেন সেও এইরকম কষ্টটা বোঝে। যার জমিটা একমাত্র সম্বল লইয়ে যান তারও এইরকম কষ্টই লাগে। মুই 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 আপনার একটা পরামর্শ দিই, শুনেন। যদি সত্যিই আপনি মনে করেন যে আপনার জীবন আপনি অন্যায় করছেন, ভালো হইতে চান, এই সমাজে কিছু ভূমিকা রাখতে চান, তাইলে আপনার পাশে আমি তিথি ব্যাপারকে খারাপ হয়। তার আগে আপনার যেইটা করতে হইবে, আপনার বিবেক বিবেচনা বুদ্ধি খাড়াই চিন্তা করবেন কেডা কেডা আপনার পোলারে অপহরণ করতে পারে, গুম করতে পারে। আপনি আবেগের বর্ষে করবেন না, কারো প্রতি শত্রুতা আছে তাও করবেন না। আপনি করবেন আপনার বিবেক খাটাইয়া, এবং যেইটা সত্য সেইটাই। আপনি থানায় যাই একটা অভিযোগ দেবেন যে আমার পোলা অমুক তারিখ থেকে নিখোঁজ, এবং সম্ভাব্য অমুক অমুক অমুকে আমার মনে হয় এই গুম বা এই হারাইয়ে যাওয়ার পিছনে তাদের হাত থাকতে পারে। এরপরে ওই যে কপিডিয়া সেইটা ইন্না তিথিরে দেবেন সন্ধ্যার মধ্যে। বাহিডু আমি আর তিথি পরামর্শ করিয়ে দেখি কি করা যায়। আমি বুঝতে পারছি, চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান মানিক কাবাদুল্লাহ আর জরি, এই শয়তানের বাচ্চাগুলি আমার পোলারে গুম করছে, আমার পোলারে মেরে বলাইছে। আগামী একটা ছাড়ব, সবটির আমি ফাঁসি দেবো, সবটির ফাঁসি চাই। তোর গুলি করে মাটি হলো, তুই মরে সে দেওয়ায়। আপনি আমার খুনের হুমকি দিছেন, মানে অ্যাটেম্প টু মার্ডার। আমনের নামে আমি হত্যা চেষ্টার মামলা দিব। বহু বছর ধরে আপনি এই গ্রামের মানুষকে হুমকি দিছেন, অনেক জ্বালাইছেন সবাই। আজ থেকে কাউরে খুনের হুমকি দেওয়ার আগে অন্তত একবার ভাইবা চিন্তার হুমকি দিবেন। মনে করবেন কি জানেন, এই গ্রামে এই গায়ে অসহায় মানুষের জন্য একজন আইনজীবী আছে, মানে আমি তিথি। হুমকি দিয়ে আপনি মোটেও পার পাইবেন না।